আজকে আমার বড় বোনের বাসায় আসছি, বড় বোনের বাসায় আসছি, খাওয়ান দাওয়ান করবো, আনন্দ করব, ফুর্তি করব, সব আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যাই হোক, আজকে বড় বোনের বাসায় আসছি, আসার পরে কি হয়েছে জানেন? এই বেডির যে 2 দিন পরে পরে কি হয় আল্লাহ জানে। তার মনটা চাইলে কবে কি আজকে দাওয়াত, আজকে সবাই আমার বাসায় আসবেন। তার সপ্তাহে 2 দিন 3 দিন তার বাসায় মনে দাওয়াত থাকেই। যাই হোক, হের কলজাটা এত বড়, তার পাল্লাগুলো এত বড়, তার হাড়ি পাতিল যে কি বড় বড়, বাবারে বাবা, এত বড় বড় পাতিল আমার সারা বাড়িতে মনে হয় পাটি চালান দিলে খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, আজকে করবে চিকেন তান্দুরি। চিকেন তান্দুরি করার জন্য সে অনেক রকমের মশলা নিছে। এই মশলার আমি মনে হয় ভালো মতো নামও কইতে পারবো না। যাই হোক, এই যে মশলাগুলা দিতেছে, এই মশলাগুলা দিয়ে সেইগুলো ম্যারিনেট করবে। এখানে মনে হয় যতদূর জানি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া বাটা, তারপরে দিল সস, মশলা, আচার, হাবিজাবি অনেক কিছু দিছে। এত কিছু কইতে গেলে আমার আসলে বলা সম্ভব না। যাই হোক, আবার ভাববেন আমি বোধহয় দাঁড়ায় দাঁড়ায় খালি দেখছি, আমি দেখি না। এই যে ফ্রিজ থেকে যে সয়া সসটা এই বোতলটা কিন্তু আমি এনে দিই। আজকে একটা গোপন কথা বলি শুনেন। আমি যে বাসায় থাকি এটা আমার বড় বোনের বাসা। আমি আমার বড় বোনের বাসায় ভাড়া থাকি। বড় বোনের বাসায় থাকি, তাহলে তো বুঝতেই পারছেন বোনের অনেক আদর মহব্বত, এক্সট্রা ভালোবাসা, এক্সট্রা কেয়ার অল টাইমে পাই। যাই হোক, আমি আর একমাত্র ছোট বোন, আমার আর কোনো বোন নেই, আমরা 2টাই বোন। হয়েছে অনেক হাবিজাবি পেঁচা পেলাম। এখন আপনাদেরকে আবার তান্দুরিতে নিয়ে যাই। এই যে তান্দুরিতে একটা আচার দিচ্ছে আমার আপু, এই আচারটা কিন্তু হেই বানাইছে। হের যে কত খ্যাম, আপনারা না দেখলে আসলে বিশ্বাসই করবেন না। তার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা অনেক বড়, কিন্তু একটা জিনিস কি জানেন, এই ফ্যামিলিটা এত ভালো, সবাই এত মিলেমিশে আনন্দ ফুর্তি করে থাকে, আসলে আপনারা না দেখলে বুঝবেনই না। বড় বোনের বাসায় থাকি, সেই সুবাদে এই আনন্দের ভাগিদার কিন্তু আমিও হই। ঈদ বলেন, পালা বলেন, পর্বণ বলেন, এইখানে এই বাসায় সারা মাস সারা বছরই আনন্দ ফুর্তি হইতেই থাকে, যেটা আসলে অসম্ভব রকমের ভালো লাগে আমার। আমার বাসাটা ছোট হলে কি হবে, এই বাসার মানুষগুলো অনেক অনেক ভালো, এদের মনটা অনেক বড়। যাই হোক, এখানে আমরা আজকে 4 বছর যাবত আছি। সেই আমার ছোট পোলাটারে যেটা দেখলেন, ওই যে পিচ্ছি একটু একটু দেখা যায় ওই কোনা দিয়ে, ওইটা হলো গিয়ে আমার আপরে কি ডাকে জানেন? আম্মা ডাকে, আম্মা। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরেই সে তার আম্মাকে চিনে। এই দুনিয়াতে তার একটাই সবচেয়ে আপন মানুষ, সেটা হলো তার আম্মা। কারণ সে কোলে পিঠে মানুষ করছে, যেমন আমার আপু আমাকে, তেমনি আমার ছেলেটাকেও সে কোলে পিঠে মানুষ করছে। যাই হোক, তান্দুরি তার মাখানো শেষ, এখন সেটা ম্যারিনেট করে রাখবে। তারপরে এইখানে সে যে গুলাটা গুলবে ভাই, এইগুলা দেখলে আপনারা নিজেরাও ভয় পাবেন। দেখেন, এখানে 2 কেজি যে আটা নিছে, এই 2 কেজি আটাতে নাকি তার হবে না। সে কিন্তু অলরেডি আরও 1 কেজি আটার মধ্যে মিশাইছে। ভাই 1 কেজি আটা দিয়ে আমার 1 মাস চলে যায়, আর 1 কেজি আটা মনে হবেন 3 দিনও যায় না। যাই হোক, এখানে সে কিন্তু আটাগুলি মেপে মেপে নিচ্ছে কাপ দিয়ে, কারণ এখানে মানুষ বেশি, তাই এখানে তার আটাও গুলতে হবে বেশি। আর এই মাপগুলা জানে সে কিভাবে পারে, আমি জীবনেও পারতাম না। এতগুলা মাসের মাপ ও যে কিভাবে কিভাবে বানায় এবং একদম পারফেক্ট হয়, একদম ঠিকঠাক হয়। দুনিয়াতে কিছু মানুষ আছে কি জানেন, মানুষটা খাওয়ায় অনেক আনন্দ পায়। আমার আপু হইলো সেই লাইনের মানুষ। সেই মানুষটা খাওয়াইতে যে কি মজা পায়, তার যে কি ভালো লাগে। যাই হোক, ও যখন আপনারা যদি কিছু খাওয়ায় আর আপনি যদি তার খাবারের খালি সুনাম করলেন, ওহ, এতে সে অনেক খুশি, আর কিচ্ছু লাগবে না। খাবেন আর তার বলবেন আপু খাবারটা সেই হয়েছে, সেই ফাটাফাটি। তবে আসলে ওর খাবার কিন্তু অনেক মজা হয়। ওর কিন্তু একটা বড় ইউটিউব চ্যানেলও আছে, আরিফাস ফুড ভিলেজ। ওর ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আলহামদুলিল্লাহ। যাই হোক, ওর অনুপ্রেরণাতেই মূলত আমার এই চ্যানেল খোলা, নাহলে আসলে আমি এত বড় সাহস করতে পারতাম না। যাই হোক, এদিকে তার ম্যারিনেট করা শেষ, এদিকে কিন্তু চড়াই দিয়েছে তার চিকেন তান্দুরি। এই তান্দুরিটা কিন্তু খাইতে আসলে অনেক মজা হয়। মাঝে মাঝে আমাদের বানায় খাওয়ায়, আমরা মাঝে মাঝে খাই। আর তো তার ইউটিউব চ্যানেলের যত রান্না আছে সব তো আমার পেটে একটু আধটু সবই যায়। যাই হোক, এই যে রান্না বান্না চড়াই দিল, আমরা কিন্তু ক্ষুধায় সবার পেট চুচু করতেছে, সবাই লাইন ধরে দাঁড়াইছে কখন রান্না হবে, সবাই তখন একসাথে খাবে। এখানে সে এখন কি করতেছে জানেন, বাটার নান বানাচ্ছে। ওই যে আটার যে গুলাটা করে রাখছিল পাহাড়ের সমান, ওই পাহাড়ের সমান আটার গুলা দিয়ে সে এখন এটা দিয়ে বাটার নান বানাচ্ছে। 2 পাশে 2 চুলার মধ্যে 2টা ফ্রাই প্যান চড়াই দিছে, কারণ এই পাহাড় সমান আটা শেষ করার জন্য 2 পাশে 2টা যদি ফ্রাই প্যান না দেয় তাহলে কিন্তু শেষ হবে না। এটা বানানো অনন্তকাল চলতেই থাকবে। এদিকে আবার আপু বানাচ্ছিল, দেখে ওর অনেক কষ্ট হচ্ছিল, আমিও কিন্তু তার সাথে সাথে বানাচ্ছিলাম। আবার ভাববেন না যে আমি খালি খাইছি, আমি খালি খাইনি। ও যখন বানাচ্ছিল পাশে কিন্তু আমি ওকে একটু সাহায্য করছিলাম, যদি আমাকে না করছিল করা লাগবে না, কিন্তু আমি তো একটা দায়িত্ব আছে না, বুঝেন নাই। যাই হোক, এখানে সে এখন বাটার নানের উপরে বাটার দিয়ে নিচ্ছে, তারপরে এটা উল্টা পাল্টা করে নিচ্ছে। এইভাবে সে অনেকগুলো নান বানাইছে, যেগুলো ছবি তুলি নেই। এদিকে সে 3 পদের সস বানাইছে। বাপরে বাপ, একটা সস বানাইতে যায় সে মাথার ঘাম পায়ে ফেলায়, একটা সস বানাইতে পারে না, সে 3টা সস বানাই ফেলছে। যাই হোক, সব কিছু বানানো শেষ, এখন সবাই অনেক মজা করে খেলাম। এখানে একটু ভঙ্গি সঙ্গি করার চেষ্টা করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।